আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। আর তোমরা তো দেখছোই সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো। কোশ্চেন আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি, ইন্ডিসেসের প্রায় আর একটা কি দুটো টপিক হবে, আর এক থেকে দুটো ভিডিও ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম কমপ্লিকেটেড যে একদম জিরো লেভেল থেকে ম্যাক্সিমাম যে কোশ্চেনগুলো হয়, ম্যাক্সিমাম কমপ্লিকেটেড কোশ্চেন হয় ইন্ডিসেসের, যেগুলো টপ লেভেলে তোমরা প্রত্যেকটা কোশ্চেন পরপর দেখেছি। আর বেশি কয়েকটা 3-4-5টা কোশ্চেন আর আছে, হয়তো একটা থেকে ম্যাক্সিমাম দুটো ভিডিও আর হবে। তোমরা দেখতে থাকো। আগের ভিডিও যারা দেখেছো তাদের ক্ষেত্রে অনেক বেশি ইজি থেকে ইজি হচ্ছে, আর যারা দেখোনি প্রথমবার দেখছো তারা অবশ্যই এটা দেখো, আর সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে থাকো। ফুল কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমার টার্গেটই হচ্ছে একটা সাবজেক্টের একটা টপিকের বেস ক্লিয়ার করা, কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ মানে বেস কনসেপ্ট বিল্ড করা, সেটা হচ্ছে আমি করার কন্টিনিউয়াস চেষ্টা করছি। প্রত্যেকটা প্রবলেম, ইচ অ্যান্ড এভরি প্রবলেম ধরে ধরে করার চেষ্টা করছি, যতটা সম্ভব বেসিক জায়গা থেকে করার চেষ্টা করছি। তোমরা করতে থাকো। আর অবশ্যই তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এএসপি এডু পয়েন্ট ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ শান্তনু পান্ডা। তোমরা দেখতে থাকো, শেষ পর্যন্ত থাকো, ভিডিও ভালো লাগবে। আর শেষ পর্যন্ত থাকো, বা ভালো লাগে যদি তারপরে লাইক সাবস্ক্রাইব এগুলো করতে থাকবে। প্রত্যেকদিনই এই জিনিস আমি বলি, যত বেশি সাবস্ক্রাইব করবে তত বেটার ওয়েতে তোমাদের কাছে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। আর লাইভটাও তাড়াতাড়ি শুরু করতে পারবো। লাইভ করার টার্গেট আছে প্রত্যেকদিন আমার, প্রত্যেকদিন একটা করে অ্যাটলিস্ট ক্লাস লাইভ করার টার্গেট আছে আমার। সময় বের করে আমি করার অবশ্যই চেষ্টা করবো। 9:30 থেকে 10টার মধ্যে, রাত 9:30 থেকে 10টা এই টাইমটা করার ইচ্ছে আছে। কিন্তু তার জন্য মিনিমাম যে সাবস্ক্রাইবার সেটা তো পূরণ হতে হবে, না হলে তো করার কোনো স্কোপ নেই। ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভিডিও মোটামুটি এই ধরনের ভিডিওগুলো করতেই থাকি, পরপর কনসেপ্টগুলো ক্লিয়ার করি বিভিন্ন টপিকের উপরে। লাইভ যখন হবে তখন তোমাদের বিভিন্ন প্রবলেমগুলো লাইভ ডিসকাশন করা যাবে। এক্ষেত্রে তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখতে থাকো ততক্ষণ পর্যন্ত, আর সঙ্গে থাকো, বন্ধুদের কাছে শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করতে থাকো। কোনো প্রবলেম হলে, কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই বারবার করবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। কোশ্চেন খুব ইন্টারেস্টিং, আজকের 3টে কোশ্চেনই খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ফার্স্ট কোশ্চেন আমরা দেখি কি আছে স্ক্রিনে। x টু দি পাওয়ার y ইকুয়াল টু, খুব ইন্টারেস্টিং, y টু দি পাওয়ার x। আর নেক্সট আরেকটা কোশ্চেন কি দেওয়া আছে, আরেকটা পার্ট দেওয়া আছে x ইকুয়াল টু বা x ইকুয়াল টু 2y। তাহলে এই ভ্যালুটাকে যদি আমরা এখানে কোনো একটা জায়গায় বসাই, x এর ভ্যালু, x এর জায়গায় 2y লিখি, বা y এর জায়গায় যা ইচ্ছে, তাহলে x এর জায়গায় আমি লিখলাম, x এর পরিবর্তে x এর ভ্যালুটাকে রিপ্লেস করে x ইকুয়াল টু 2y হোল পাওয়ার y। ওকে, এই যদি হয় তাহলে আমার এখানে কি আছে, y টু দি পাওয়ার, সবগুলো সেম পাওয়ার যদি করে নিই আমি, y x এর ভ্যালু আমি এখানে বসালাম 2y। খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাহলে এখানে আমি যদি একটা কাজ করি, 2y, খুব ইন্টারেস্টিং, খুব বড় হবে না বাট খুব মজার কোশ্চেন। তাহলে 2y হোল পাওয়ার y, আমি এখানে কি করতে পারি, পাওয়ার যেমন আমি মাল্টিপ্লাই করতে পারি, যেটা ইচ্ছে সেই পাওয়ারটাকে আমি সঙ্গে রেখে আরেকটা পাওয়ারকে হোল পাওয়ারে রাখতে পারি। তাহলে এখানে আমি যেটা করব, y টু দি পাওয়ার 2 y স্কয়ার হোল পাওয়ার y। এইবার ভালো করে ফলো করো, পাওয়ার দুটো y হয়ে গেছে। তাহলে আমি সিম্পলি এটা আমি কি করতে পারি, 2y ইকুয়াল টু y স্কয়ার। এটা কেউ চাইলে সিকোয়েন্সিয়ালি লিখতে পারো, y স্কয়ার ইকুয়াল টু 2y। ডাইরেক্টলি y কে আমি কাটতে না কাটাটাই বেটার, কারণ এখানে y ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু y নট ইকুয়াল টু 0 এটা জানতে হবে। y যদি 0 হয় তাহলে আমরা কাটতে পারবো না, তাহলে পুরো ভ্যালুটাই 0 হয়ে যাবে। যদি y 0 হয় তাহলে 0 হয়ে 0, এটা আমাদের ইকুয়েশন অ্যাকচুয়ালি ইনভ্যালিড ইকুয়েশন। তাহলে y নট ইকুয়াল টু 0 এটা তো আমরা অ্যাকচুয়ালি জানি না, আর এখানে ভ্যালু আর চান্স আছে y টু 0। এই কন্ডিশন যেহেতু জানি না, আমরা ডাইরেক্টলি এখান থেকে কেটে মাইনাস করব না, কোনো নাম্বার হলে আমরা অবশ্যই মাইনাস করব। তাহলে এই ক্ষেত্রে আমার কি রেজাল্ট আসছে, y স্কয়ার মাইনাস 2y ইকুয়াল টু 0। দেন এখান থেকে যদি উৎপাদক করি, ফ্যাক্টরাইজ করি, তাহলে y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি রেজাল্ট আসছে, y ইকুয়াল টু 0 or y মাইনাস 2 ইকুয়াল টু 0। therefore y equal to 0 or y equal to 2. ওকে, এবার when x equal to, when y equal to 0, then x equal to also 2 into 0 equal to 0, and when y equal to 2, then x equal to 2 into 2 equal to 4. This is the required result for this question. এরই সঙ্গে সঙ্গে আমি নেক্সট কোশ্চেনটা দেখতে থাকি। কি আছে, একই রকমের কোশ্চেন দেওয়া আছে, আমরা এই ভ্যালুটাকে ইউজ করব এখানেও। তাহলে এখানে এক কাজ করতে পারি,
এইখানে একটা লাইন আমরা দেখে নিতে পারি x স্কয়ার ইকুয়াল টু 3y কিউব, তাহলে x ইকুয়াল টু y হোল পাওয়ার 3/2। এই ধরনের ফর্মুলা আমরা আগেও দেখেছি। a টু দি পাওয়ার m ইকুয়াল টু a যদি n টু দি পাওয়ার হয় তাহলে a ইকুয়াল টু অ্যাকচুয়ালি a টু দি পাওয়ার n বাই m। এই ফর্মুলাকে আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে আমি এখানে কি লিখতে পারি, x এর ভ্যালু কি লিখবো, y টু দি পাওয়ার 3/2 হোল পাওয়ার y অ্যাজ ইট ইজ থাকবে, আর এখানে y এর পাওয়ার y টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে আমার কি রেজাল্ট আছে, পাওয়ারগুলো যদি গুণ করে দিই তাহলে y টু দি পাওয়ার কত আসছে, 3y/2 ইকুয়াল টু, ওকে। আর এখানকার রেজাল্ট যা আছে আমি এটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে পারবো বোঝার সুবিধার জন্য। এখানেও তাই যদি করি আমি y টু দি পাওয়ার 3/2, এখানে যদি আমি বেস দুটোকে y যদি ইকুয়াল করে দিই তাহলে আমার রেজাল্ট কি আসছে, 3/2 y ইকুয়াল টু y 3/2, ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার রেজাল্ট কি আসছে, যদি আমি এটাকে বোথ সাইড হোল স্কয়ার করি, এখানে 3/2 আছে মানে বোথ সাইড হোল স্কয়ার করে যদি রেজাল্টটা আগে আসি তারপরে দেখছি আমি হিসেবে করে যাচ্ছি। তাহলে এখানে হোল স্কয়ার করলাম, এখানে y 3/2, আমি একদম বেসিক লাইনগুলো দেখাচ্ছি, লাইনগুলো স্টেপ যেমন করা যেতে পারে। এই হোল স্কয়ার কারণ কি, এই 2টা 2 ক্যান্সেল হয়ে গিয়ে এটা নাম্বারে চলে আসবে। তাহলে এখানে আমার রেজাল্ট কি আসছে, আমার অ্যাকচুয়ালি যদি এটাকে কেটে দেখা হয় তাহলে রাইট সাইডে আসছে y কিউব, আর লেফট সাইড যেটা সেটা রাইট সাইডে লিখছি, বাট লেফট সাইডে কত আসছে 3 এখানে 3/2 যদি হয় তাহলে এখানে 9y² 4, ওকে। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, y কিউব 4y³ ইকুয়াল টু 9y²। এখানে সরাসরি আমি y² গুলোকে আমরা নন জিরো ভ্যালু 0 যদি হয়ে যায় তাহলে কাটতে পারবো না, তার জন্য এই ধরনের ক্ষেত্রে আমরা কাটি না। যদি নাম্বার না হয় তাহলে আমরা ন্যাচারালি না কাটাই বেটার। তাহলে এখানে 4y² মাইনাস y কিউব, 4y³ মাইনাস 9y² ইকুয়াল টু 0। দেন কি রেজাল্ট আসছে আমার, এখানে y² যদি কমন নিই তাহলে 4y মাইনাস 9 ইকুয়াল টু 0। এখান থেকে দুটো রেজাল্ট আসছে ইন্টারেস্টিং, y² ইকুয়াল টু 0 অর 4y মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে y ইকুয়াল টু 0 অর y ইকুয়াল টু 9, এদিকে গেলে কত আসছে 9 মাইনাস 9 9 আর 4/9/4, ওকে। এই যদি দুটো রেজাল্ট হয় তাহলে আমরা এখান থেকে আমি ডাইরেক্টলি কি করতে পারি, when x ইকুয়াল টু কত হবে, when y ইকুয়াল টু 0, জাস্ট এই ইকুয়েশনটা থেকে আমি যদি দেখি y ইকুয়াল টু 0, দেন x ইকুয়াল টু, देयरफॉर তখন দেন x ইকুয়াল টু কত হচ্ছে, y এর ভ্যালু কত বসছে 0, 0 এর পাওয়ার হচ্ছে 3/2 which is equal to 0, and when y ইকুয়াল টু কত আছে 9/4, দেন x এর ভ্যালু কত আসছে 9/4 হোল পাওয়ার 3/2। এটাকে ব্রেক করে লিখলে কত আসছে 9 মানে 3/2 হোল স্কয়ার, তার সঙ্গে পাওয়ার গুণ হয়ে যাবে, পাওয়ার গুণ হলে 2 2 ক্যান্সেল, देयरफॉर এটা अगेन রেজাল্ট আসছে কত আমার x² ইকুয়াল টু ছিল ডাইরেক্ট লিখতে পারি আমি 3/2, তাহলে x ইকুয়াল টু আমার কত আসছে ক্ষেত্রে, x ইকুয়াল টু 27/8, okay, this is the result actually। তাহলে অ্যাকচুয়াল রেজাল্ট কি আসছে আমার, অ্যাকচুয়ালি ডেফিনিটলি ইন x ইকুয়াল টু when 0, y ইকুয়াল টু অলসো 0, when x equal to 27/8, y equal to 9/4. This is the actual result for this question. নেক্সট একই টাইপের আরেকটা কোশ্চেন দেওয়া আছে, একই প্যাটার্নের কোশ্চেন, এগুলো খুব ইন্টারেস্টিং কোশ্চেনগুলো হচ্ছে, তোমরা বারবারই দেখছো। এখানে কি করব, দুটো সেম ভ্যালু বের করব। সেম ভ্যালু বের করার মানে হচ্ছে আমি হয় x বা y গুলোকে এক জায়গায় করি, তাহলে দেখো না আমি এইগুলোকে যদি আমি এক জায়গায় করি, x কে যদি আমি এক জায়গায় করি, তাহলে এখানে x ইকুয়াল টু অ্যাকচুয়ালি এখানে রেজাল্ট কি আসছে আমার, বা এর ভ্যালুটাকে এক জায়গায় করতে পারি, কোনো প্রবলেম নেই। a ইকুয়াল টু তাহলে কত হচ্ছে x টু দি পাওয়ার y বাই x, আর এই পার্টটা থেকে কি রেজাল্ট আসছে আমার, a ইকুয়াল টু x টু দি পাওয়ার x বাই y, ওকে, বোথ সাইডে x চলে আসছে, কোনো প্রবলেম নেই। এবারে দুটো যদি আমি ইকুয়েট করি,
কম্পেয়ার করি, এটা 1 আর এটা যদি 2 করে দিই, কম্পেয়ারিং 1 and 2, comparing equations 1 and 2, we have, তাহলে এখানে রাইট সাইডে কি আছে, x টু দি পাওয়ার y বাই x ইকুয়াল টু x টু দি পাওয়ার x বাই y। বেস সমান হলে আমরা কি করতে পারি, এই দুটোকে সমান করতে পারি, x ইকুয়াল টু x বাই y। তাহলে এখান থেকে রেজাল্ট আছে x স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার। এখান থেকে ডেফিনেটলি কি আসছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 0। এটা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা যদি বসাই, তাহলে x প্লাস y ইনটু x মাইনাস y ইকুয়াল টু 0। তাহলে আমার এখানে কি আসছে, x প্লাস y ইকুয়াল টু 0 অর x মাইনাস y ইকুয়াল টু 0। তাহলে আমার এখান থেকে কি রেজাল্ট আসছে, x ইকুয়াল টু মাইনাস y অর x ইকুয়াল টু y, x ইকুয়াল টু y। এবারে ভ্যালুগুলো যে কোনো একটা ইকুয়েশন, দুটোর মধ্যে কোনো একটা ইকুয়েশনে যদি বসাই, প্রথমে x ইকুয়াল টু মাইনাস y বসাই যদি, তাহলে ধরুন when x ইকুয়াল টু y সাপোজ, তাহলে কি রেজাল্ট আসছে ফ্রম দ্য ফার্স্ট ইকুয়েশন। এটা যদি ইকুয়েশন নাম্বার এটাও যদি 1 করে দিই, তাহলে কি আসছে আমরা এখানে দেখে নাও, a টু দি পাওয়ার, ঠিক আছে, a টু দি পাওয়ার a ইকুয়াল টু x টু দি পাওয়ার y বাই y। তাহলে এখান থেকে কি রেজাল্ট আসছে আমার, এটা কেটে যাচ্ছে, তাহলে আমার x ইকুয়াল টু a। x যদি a হয় তাহলে y ইকুয়াল টু সিমিলারলি x ইকুয়াল টু তো y বলে দিয়েছি, তাহলে আমার ডেফিনেটলি y ইকুয়াল টু a। নেক্সট when x ইকুয়াল টু মাইনাস y, x ইকুয়াল টু মাইনাস y মানে যদি আমি এখানে ভ্যালু বসাই, তাহলে a ইকুয়াল টু কত আসছে আমার, a ইকুয়াল টু x এর ভ্যালু মাইনাস y হোল পাওয়ার মাইনাস y, আর x এর ভ্যালু y তো থাকছে, আর x এর ভ্যালু হচ্ছে মাইনাস y। তাহলে এগেইন তাহলে এখানে মাইনাস y টু দি পাওয়ার 1 1 কেটে গেলে এটা কত আসছে, প্লাস মাইনাসে মাইনাস 1, ডেফিনেটলি 1 বাই, এটার অ্যাকচুয়াল ভ্যালু তাহলে মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি y টু দি 1 বাই মাইনাস y। তাহলে দেয়ারফর যদি আমি হিসেবটা রেজাল্টটা দেখি, তাহলে y ইকুয়াল টু কত আসছে রেজাল্ট আমার, এর ভ্যালু বাই x এর x মানে হচ্ছে মাইনাস y, x ইকুয়াল টু মাইনাস y, এক মিনিট দেখে নাও, x ইকুয়াল টু মাইনাস ভ্যালু বসাই, তাহলে এখানে x এর ভ্যালু মাইনাস y, y বাই মাইনাস y, তাহলে y মাইনাস 1 1 বাই মাইনাস y। তাহলে y ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত রেজাল্ট আসছে, y যদি তাহলে এখানে a ইকুয়াল টু লিখে দিচ্ছি, তাহলে y ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত আসছে, মাইনাস 1 বাই a। তাহলে y যদি মাইনাস 1 বাই a হয়, দেন x ইকুয়াল টু কত হবে, মাইনাস 1 বাই a, দেয়ারফর x ইকুয়াল টু 1 বাই a। এটা হচ্ছে, তাহলে রেজাল্টগুলো যদি পাশাপাশি লিখি, x ইকুয়াল টু a, দেন y ইকুয়াল টু a, x ইকুয়াল টু মাইনাস 1 বাই a, x ইকুয়াল টু 1 বাই a, দেন y ইকুয়াল টু মাইনাস 1 বাই a। और এই হচ্ছে অ্যাকচুয়াল আমার এটার সলিউশন। ওকে, আশা করি প্রত্যেকের ক্লিয়ার এই পর্যন্ত। কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং ছিল, খুব ভালো ছিল। লাস্ট কোশ্চেনটা, আজকে 3টে কোশ্চেনের মধ্যে লাস্ট কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং ছিল, তোমরা নিশ্চিতভাবে দেখেছো। আগে দুটো কোশ্চেন তো খুব বেসিক কোশ্চেনই ছিল, প্যাটার্নটা বেসিক ছিল, বাট লাস্ট কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং ছিল, এক্স ওয়াই দুটোকে মিলিয়ে খুব সুন্দরভাবে দিয়েছিল। তোমরা দেখেছো আশা করি, শেষ পর্যন্ত যারা থেকেছো তাদের অবশ্যই ধন্যবাদ। এইভাবে থাকো আমার সাথে, আমি অবশ্যই আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। নেক্সট আবার দেখা হবে পরের ভিডিওতে।